সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও আর নতুন সকালের সাথে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও ভালো আছি। তবে ওই যে সোনামাটার শরীরটা খারাপ, তো ওই যে আগের থেকে একটু কমেছে, তবে গতকাল রাতে না একটু বমিও করেছে। আর শুধু এইবারেই না, শরীর খারাপ করলে কিন্তু বমিটা করতেই থাকে। তবে আমার এই ভিডিওটি জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। আর এখানে ওই যে সকালে সোয়াবিনের তরকারি করেছি আর ভাত করেছি, তোমাদের দাদাভাইকে তো দিয়েই দিয়েছি। আর ওখানে ওই যে একটু পাস্তা করব ভেবেছি। কি বলো তো, ওই যে মুখে ভালোও লাগছে না, আর একটু মানে এটা ওটা করে দিলে যদি একটু খাওয়ার রুচি আসে। আর এমনি ভীষণই খাওয়া দাওয়ার সমস্যা হয়। আর এখানে একটু ডাল সিদ্ধও দেবো ভেবেছি, কারণ আমার সোনামা না ওই যে সোয়াবিনটা একদমই খেতে পছন্দ করে না, তার জন্য। আর ওদিকে আমাদের শাশুড়ি মায়ের ভাত হচ্ছে, তো ওর মধ্যে দেবো ভেবেছি। এই যে দেখছো ভাত ফুটছে, তো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওদিকে পাস্তাটাকেও বানিয়ে নেব। সকালবেলা যদিও একটু গরম গরম দুধ দিয়েছিলাম, এখন ওই যে পাস্তা বানিয়ে তবে কিন্তু সোনামায়ের সকালের টিফিনটা দেব। আর এখানে দেখতে দেখতে পাস্তাটাও হয়ে গেছে। এইদিকের বাটিটাতে দেখছো, ওই পাস্তাটা কিন্তু সোনামায়ের। তো ওখানে সোনামাকে খেতে দিয়ে এখন চলে এসেছি, বিছানাটাকেও তুলে নেব, কারণ বাসি বিছানা বেশিক্ষণ পড়ে থাকলে না একদমই ভালো লাগে না। আর ওই যে কী করবো বলো, আজকের একটু যদিও দেরি হয়ে গেল, কারণ কি বলো তো, বাচ্চার অসুস্থ থাকলে না একদমই ভালো লাগে না মায়েদের। আর তার জন্য আর কি সকাল থেকে ভিডিও করতেও ইচ্ছা হচ্ছিল না, কিন্তু ওই যে একটু আধটু না ছোট হলেও একটা ব্লগ দেব ভেবেছিলাম, তার জন্য আর কি ওই যে বেলা থেকে শুরু করে দিয়েছি। আর আমিও একটু মাথায় তেল মেখে নিলাম। ওদিকে সমস্ত কাজটাও তো হয়ে গেছে, এখন স্নানটা করেও চলে এসেছি। আর এই যে জল ফুটিয়ে রেখেছিলাম কালকের, ওটা তো শেষ হয়ে গেছে। আজও আবার এক বাটি জল ফুটিয়ে ফ্লাক্সে ঢেলে দিলাম। আর এখানে আমার সোনামাকে না ওই যে সকালে আজকে গাটা মুছিয়ে দিয়েছিলাম, আর এখন ওই যে হাতে পায়ে একটু তেল মালিশ করে দেব। আর কি বলো তো বন্ধুরা, ওই যে সকাল সকাল মানে এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে 12:30। আর ওই যে প্রাইভেট পড়তে যায়, সেখানে না একদিন বৃষ্টির জলে একটু ভিজে গিয়েছিল, তার জন্য এই যে ঝপ করে অ্যাটাকটাও করে নিয়েছে। না হলে আমি তো বাড়িতে খুবই ট্রিটমেন্টে ওকে রাখি, কারণ একটু কিছু হলে প্রচণ্ড পরিমাণে বমি করে। আর ওই যে খাওয়া দাওয়াতে তো ভীষণই অরুচি। ওই যে ওইদিকে গায়ের একটু হাতে পায়ে তেল মালিশ করে দিয়ে এখন নিয়ে চলে এসেছি। ওই যে ভাত দিয়েছি, একটা ডিম পোচ করে দিয়েছি, আর ওই যে ডাল সিদ্ধ, আর সাথে একটু উচ্ছে আলু ভাজা। খাওয়া দাওয়া খাইয়ে দিয়ে এখন ওই যে একটু ওষুধটাও খাইয়ে দিলাম। আর সাথে ওই যে নাকটা না মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তার জন্য ওই যে নাকে একটু নেসোক্লেয়ারও দিয়ে নিলাম। এবার একটু ঘুমটাও পাড়িয়ে দেব। কি বলো তো, ঘুমাতেও পারছে না, ওই যে খুসখুসে কাশিটাও অনবরত হয়ে চলেছে, তার জন্য। গতকাল রাতে তো একদমই ঘুমাতে পারিনি, সাথে বেশ বমিও করেছে 1-2 বার। তো আমারও ঘরের দিকটা কিছুটা কাজও ছিল, সেটার জন্য ওই যে চলে এসেছি, একটু মোছামুছি করে নেব আর একটু গুছিয়েও নেব। আর কি বলতো, বাচ্চাদের শরীর খারাপ করলে না ভীষণভাবে কষ্ট হয়, বিশেষ করে আমার তো আর একদমই ভালো লাগে না। তবে চেষ্টা করি সবসময় সাবধানে রাখার, কিন্তু ওই যে মানে যখন সিজন চেঞ্জ হয় তখন হাজার চেষ্টা করেও এই যে শরীর খারাপের দিক দিয়ে আটকে রাখাও যায় না। এখন কিন্তু বিকালবেলা ওই যে বিকালের যে কাজগুলো যে সমস্ত থাকে সেগুলো কিন্তু শুরু করে দিয়েছি। আর এখন সোনামাটা ঘুমাচ্ছে, এখনও কিন্তু ওঠেনি। আর ওই যে কালকের তুলনায় আজকের একটু ভালো আছে, তার জন্য একটু ঘুমাতেও পারছে, ওই জন্য আর ডাকিনি। তো এখন সন্ধ্যাবেলা সমস্ত মানে সন্ধ্যার জোগাড় করে নিয়ে, সন্ধ্যা জেলে নিয়ে সোনামায়ের খাবারটাও রেডি করে নিয়েছি। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখেছো, প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।
আর যে গতকাল রাতে না একটু পুলিও বানিয়েছিলাম, সেটা এখন ওই যে টিফিন করে নেব। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, তাই আর কি আমি আর সোনামা দুজনে সন্ধ্যাবেলা টিফিনটা করে নেব। তারপরে আবার রাতের রান্নাবান্নারও জোগাড় রয়েছে করতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো। সবাইকে টাটা।